হ্যালো এভরিওয়ান, স্পেশালি আজকের ক্লাসটি এডএক্সেল ও লেভেল স্টুডেন্টদের জন্য। যে এখানে বাংলাতে দেখো যে অনুচ্ছেদ রচনা, ইমেল, ব্লগ, এগুলোর উপরে বেস করে তোমাদের একটা সাজেশন দিব। এই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে শুধু এইগুলোই তোমরা কমন পাবা না, পাশাপাশি যে অন্য টপিক তোমাদের যে থাকে এমসিকিউ বলো বা টিক মার্কিং বা কম্প্রিহেনশনের কোশ্চেন, কোশ্চেন আনসার, সবগুলোতে মোটামুটি তোমরা কমন পাবা বা অনেক কিছু জানবা, বুঝবা, লিখতে পারবা। হ্যাঁ, তো এইগুলো আসলে কোথা থেকে পাবে বা কিভাবে লিখবে সেগুলো আমি পরে বলবো। এখন তোমাদেরকে আগে দেখে আসতে হবে বা আমরা দেখি চলো যে পাস্ট পেপারস গুলোতে কি কি আসছে এইগুলোর উপরে। অনুচ্ছেদ 5 নম্বরে থাকে, এটার কোনো অপশন থাকে না। আর রচনা, ইমেইল, ব্লগ, এই তিনটা কিন্তু তোমাদের যে কোনো একটা লিখতে হয়। তো এটার উপরে বেস করে আমি এটা তৈরি করলেও, সাজেশনটা এটার উপরে বেস করে এটা তৈরি করলেও তোমাদের কিন্তু অন্যগুলোতে কাজে লাগবে। তো এটা দেখতে পারো। আর এগুলো যে সবই তোমরা পড়বে তাও না, এখান থেকে তোমাদের সব যেগুলো পছন্দ হয় বা যেগুলো তোমরা কালেক্ট করতে পারো বা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়ো। আচ্ছা, এখন আসি এখানে দেখো অনুচ্ছেদে কি আসছে। অনুচ্ছেদে আসছে হলো প্রথমেই আমার বাড়ি 24, অনলাইন গেম 23, স্কুলের বার্ষিক খেলাধুলা। বার্ষিক খেলাধুলা মানে যে অ্যানুয়াল যে একটা স্পোর্টস কম্পিটিশন হয় না, ওইটার কথা বলছে। উৎসব 23, অবসরের কাজ 23, ছুটি 21, স্কুলের শেষ দিন 21, তোমার জীবনের একটি স্মরণীয় দিন 20, তোমার অবসর সময়। মানে হলো আমাদের ডেইলি লাইফ থেকেই আসলে এগুলো কোশ্চেন আসে। হ্যাঁ, ডেইলি লাইফ আর আমাদের আশেপাশের যে অ্যাম্বিয়েন্স, কি অবস্থা, এইগুলা দেখো এখানে সব তাই পাবা। যে তোমার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি, তোমার আশেপাশের পরিবেশের কথা বলছে। তারপর তোমার শহরের বিনোদনমূলক কাজকর্ম, বাড়িতে খাদ্য ফলানো। দেখেছো এই যে আহ, ছাদ কৃষি করে না অনেকে, ছাদে বিভিন্ন রকম ফলমূল ফলায়, সেগুলোর কথা বলছে। আর আমাদের ডেইলি লাইফের অংশ। তারপর তোমার এলাকার সড়ক উন্নয়ন, রচনাগুলো এরকম সব মানে আমাদের আশেপাশের বা আমাদের ডেইলি লাইফ, এই যে আমাদের লাইফ স্টাইল, এগুলা নিয়ে। দেখো সুস্থ জীবন, পরিবেশের ক্ষতি ও রক্ষা, শহরের যানজট ও যোগাযোগ ব্যবস্থা। যানজট মানে কি, ট্রাফিক জ্যাম। শহরের পরিবেশ দূষণ, তোমার স্বপ্নের বাড়ি, মানে ঘর বাড়ি আশেপাশের পরিবেশ এইসব নিয়ে শহর, এগুলোই। ঠিক আছে, আমার সাজেশনটাও ওইভাবে তৈরি করা বা একটু বেশি দেওয়া আছে। আর তারপরে দেখো ইমেল রাইটিং, ভবিষ্যৎ পরিকল্পনা ও যুব সমাজ, এটা একটু কঠিন। গ্রাম ভ্রমণ ও অভিজ্ঞতা, আসলে এইভাবে তো ওখানে ছিল না। আমি আসলে টপিকের উপর বেস করে এরকম আহ তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমরা বুঝতে পারো। তারপর স্বেচ্ছাসেবক হিসেবে অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবক মানে কি, স্বেচ্ছাসেবক মানে হলো ভলেন্টিয়ার। বৃদ্ধাশ্রম, পরিবেশ দূষণ, জন্মদিন পালন, তোমার বাড়ি ও শহরের বর্ণনা, ওই ঘুরে ফিরে একই কথা। বিয়ের উৎসব ও আয়োজন, ও লেভেল পরীক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা। ঠিক আছে, এগুলো ইমেল রাইটিং ছিল। আর ব্লগ রাইটিং এ কি আসছে দেখো, স্বাস্থ্যই জীবন, চলচ্চিত্র ও তরুণ প্রজন্ম। এখানে দেখো স্বাস্থ্য নিয়ে এখানে আসছে। আবার এইখানে স্বাস্থ্য নিয়ে আরো আসছে। এই যে কোথায় গেল, এই যে সুস্থ জীবন, একই তো, কাছাকাছি। তারপরে এখানে দেখো পরিবেশ, এই যে পরিবেশ দূষণ এখানে আছে। আবার এইদিকেও আছে, এই যে পরিবেশ দূষণ, ক্ষয়ক্ষতি বা এই যে পরিবেশ দূষণ, এগুলো রিপিট হয়, এই ধরনের গুলা দেখতে পারো। তারপরে চলচ্চিত্র ও তরুণ প্রজন্ম, ডিজিটাল মিডিয়া বা যেটাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বলতে পারি। ফ্যাশন ও তরুণ প্রজন্ম, ক্লাসরুমে শেখা বনাম অনলাইনে শেখা, স্কুলের ছাত্রছাত্রীদের হোমওয়ার্কের গুরুত্ব, কোচিং সেন্টারের গুরুত্ব, সুবিধা অসুবিধা, এখানে সুবিধা বানান ভুল আছে, বয়ের অস্বীকার হবে। আমাদের জীবনের প্রযুক্তির প্রভাব, মানে যে প্রযুক্তি মানে টেকনোলজি, এটার যে ইম্প্যাক্ট সেটা। সুস্থ জীবনযাপন, আবার সেটা আসতেছে ঘুরে ফিরে আর কি, রিপিট হচ্ছে একই বিষয়, মানে ব্লগে দিচ্ছে আবার সেটা দেখা গেল রচনায় দিয়ে দিল। ভালো, খারাপ না, এটা সহজ আছে আর কি। আমি আসলে একটু বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। তারপর তোমরা এগুলো পড়লে আর কি ভালো হবে। তোমরা এগুলো কিভাবে পাবে আমি বলি, দুইটা ভাবে পাইতে পারো। একটা হলো যে তোমাদের বাসায় নিশ্চয়ই কোনো রচনার বই আছে, গ্রামার বুক বাংলা, সেটাতে দেখবে রচনা আছে দেওয়া। হুম, বা যদি না থাকে এটা কিনে ফেলো, ওখান থেকে অনেক বিষয় পাবে। খুব একটা পাবে না, কারণ ওইগুলো আসলে বাংলা মিডিয়ামের তো, ওইগুলো আসলে এত মানে ও লেভেলে তোমাদের যেরকম আসে, কেমব্রিজও দেখেছি আমি,
এখানে যেরকম রচনা আসে ওইখানে ওরকম না, ওইখানে অন্যরকম। কিন্তু একটু তো মিল আছেই, দেখতে পারো। আরেকটা হলো গুগল। হ্যাঁ, গুগল মামার কাছে যাবা, এখানে সার্চ দিবা, সার্চ দিলে ওই বিষয়ে অনেক কিছু আসবে, তোমরা পড়বা। এখন এত সব তো আর তুমি মুখস্থ করবা না, তুমি দেখবা, পড়বা, জানবা, বুঝবা। ঠিক আছে। আর যদি তোমাদের কোনো কিছু লাগে যে এটা পাচ্ছ না, তোমরা আমাকে নক দিতে পারো, সেইটা আমি তোমাদেরকে দিব। অথবা এই শীটটাই যদি তোমরা চাও, আমি সেটাও তোমাদেরকে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে নক দিলে এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, বা যে কোনো বিষয় তোমাকে জানাতে পারো। আচ্ছা, এখানে দেখো সাজেশনস কি দিয়েছি। তোমার প্রিয় বই, বন্ধু, প্রিয় খেলাধুলা, বন্ধুত্বের গুরুত্ব, পার্সোনাল আর কি। ওই যেগুলো আসে তোমাদের মানে শুধু এইগুলো না, যেগুলো আসে কম্প্রিহেনশন প্যাসেজ যেটাই বলো, ওইগুলোও কিন্তু তোমরা এখান থেকে কমন পাওয়া। বা যদি কমন নাও পাও, দেখবা কি অনেক কিছু তুমি জেনে ফেলেছো, যে তোমার জন্য ওইটা সহজ হয়ে যাচ্ছে। যে প্রিয় শিক্ষক, তোমার প্রিয় বেড়ানোর জায়গা, তারপর প্রিয় উৎসব। এখন ঈদের সময়, ঈদের বিষয়টা তুমি লিখে দিবা যদি আসে আর কি। তারপরে মেলাও আছে, মানে বৈশাখী মেলা, সামনে বৈশাখ আছে, বৈশাখী মেলা, তোমার দেখা একটি বৈশাখী মেলা। তারপর বন্ধুকে জন্মদিনে আমন্ত্রণ, যদি বিয়েতে আমন্ত্রণ আসতে পারে তাহলে জন্মদিনটাও আসতে পারে, তাই না? বা যে কোনো উৎসবে আমন্ত্রণ জানাচ্ছ, সেটা তোমার স্বপ্নের পেশা ও ভবিষ্যৎ পরিকল্পনা। স্বপ্নের পেশা মানে যে অকুপেশন, তুমি বড় হয়ে আসলে কি হতে চাও, কোন পেশায় বা কোন অকুপেশনে যেতে চাও, সেটা তোমার ফিউচার প্ল্যানটা কি, এটা নিয়ে। তারপর তোমার প্রিয় শখ, ধরো বই পড়া হতে পারে, ছবি আঁকা হতে পারে, বাগান করা হতে পারে, আর এটার উপকারিতা। আর এক্সপিরিয়েন্স, যেমন শিক্ষা সফরের অভিজ্ঞতা, যে স্কুল থেকে তোমরা শিক্ষা সফরে গিয়েছিলে, সেটার অভিজ্ঞতা। তারপরে হলো বই মেলায় তোমার অভিজ্ঞতা, সমাজসেবকমূলক কাজ, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ অভিজ্ঞতা। সমাজসেবা ওই যে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার হিসেবে কাজ করেছো, ধরো উত্তরবঙ্গ, ধরো কুড়িগ্রাম, তারপর দিনাজপুর, রংপুর, ওই এলাকায় অনেক শীত পড়ে, সাপোজ তুমি গিয়েছিলে মনে করো। বা যে কোনো বন্যা হতে পারে, যে ফেনীতে বন্যা হলো, সেখানে তুমি গিয়েছিলে হেল্প করতে, সেটার একটা অভিজ্ঞতা। তারপর পরিবারের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা, মনে করো কক্সবাজার গিয়েছিলে বা থাইল্যান্ড গিয়েছিলে, সেইটার একটা অভিজ্ঞতা। কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, মনে করো যে লালবাগ কেল্লা গেছিলে, শহীদ মিনার বা স্মৃতিসৌধ, সেটা আর কি। আচ্ছা, এরপরে নেচার এন্ড এনভায়রনমেন্ট, এখানে আছে গ্রামীণ জীবন ও প্রকৃতি। ধরো একটা গ্রামে গিয়েছিলে, সেটার মানুষের লাইফ স্টাইল কেমন, মানুষগুলো কেমন, নেচারটা কেমন। তারপর বাংলাদেশের ঋতু বা তোমার প্রিয় ঋতু, বাংলাদেশের ঋতু কয়টি, আসলে এটাই আসতে পারে বেশিরভাগ। যে তোমার ঋতু, প্রিয় ঋতু মনে করো শীতকাল, এটা সেটা সম্পর্কে তুমি লিখে দিলে। আর মানুষের ঋতু হলে ওখানে সবগুলো ঋতু সম্পর্কে লিখতে হবে, যদি এরকম আসে না, এরকমই বেশি আসে। Okay. তারপর পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব, এই এই ধরনের কোশ্চেন আসেই, এই যে পরিবেশ রক্ষা নিয়ে। এটা এটা ভালো করে পড়বা, যে পরিবেশ রক্ষায় আমাদের অনেক দায়িত্ব আছে, বা আমাদের অনেক অ্যাওয়ার হতে হবে, তাই না? তারপর বিশেষ করে দেখো অনেক রকম দূষণ আছে। দূষণ মানে কি, পলিউশন, যে হলো বায়ু মানে, হলো বাতাস, প্লাস্টিক তো বুঝো। তারপরে মাটি দূষণ হতে পারে, তারপরে শব্দ দূষণ, এটা হতে পারে। বিশেষ করে প্লাস্টিক, বায়ু দূষণ। আরেকটা হলো নদী দূষণ, যে বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও যেভাবে বুড়িগঙ্গা থেকে শুরু করে সুরমা সবকিছু ধ্বংস করে ফেলতেছে আমরা। উই আর কিলিং আওয়ার মাদার। হেলথ রিলেটেড কিন্তু অনেক কিছু আছে, এই যে স্বাস্থ্যই জীবন। হ্যাঁ, স্বাস্থ্যই সকল সুখের মূল। যে আমাদের যত টাকা পয়সা থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, আমরা যদি মানে সুস্থ না থাকি, সবকিছু ভ্যালুলেস। তো উপরে যেগুলো আসছে প্রিভিয়াস, ওগুলো তো দেখবে। আর এটা দেখতে পারো যে সুস্বাস্থ্য বজায় রাখার উপায় সমূহ, বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল, এটা এটা একই কথা। জীবনযাত্রা মানে লাইফস্টাইল। খাদ্যাভ্যাস মানে আমরা ডেইলি আমরা কি খাচ্ছি, বা কি কি খাবার খেলে আমরা সুস্থ থাকবো, কি কি খাবার খেলে আমরা বিপদে পড়বো, ঠিক আছে, এইসব। এডুকেশন নিয়ে, শিক্ষা ও নৈতিকতা। আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য কি কি, শুধু কি চাকরি পাওয়া? এটা একটু হার্ড হার্ড, তারপরেও দেখতে পারো আর কি। তারপর আমাদের পড়ালেখায় আমাদের বাবা মায়ের ভূমিকা, একবার দেখলাম কোচিং সেন্টারের মানে সুবিধা অসুবিধা আসছে, তো এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ, বাবা মায়ের ভূমিকা সব থেকে বেশি। তারপর তুমি কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, প্রস্তুতি, বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বন্ধুকে বলা। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা তো উপরে আছেই, এটা দরকার নাই। যে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিচ্ছ বা নিয়েছো, সেটা বন্ধুকে জানাচ্ছ। মোবাইল আসক্তি ও ছাত্র জীবন, মানে ছাত্র জীবনে যারা আমরা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায়, অনেকে আছে, তারা কিন্তু বিপদে পড়বে।
ঠিক আছে, রিলস দেখে, এটা দেখে, সেটা দেখে। এগুলো আমাদের দরকার, কারণ গুগল তো মোবাইলে তুমি পাবা, কিন্তু এটাতে অ্যাডিক্টেড হওয়া যাবে না। আচ্ছা, টেকনোলজি নিয়ে আসতে পারে অনেক কিছু। আচ্ছা, টেকনোলজির মধ্যে আবহাওয়া এটা চলে আসলে কেন? এইটা এখানে আসবে না। এইটা আসবে হলো নেচার, নেচার কথা এই যে এখানে আসবে, এখানে। এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর যে উষ্ণতা, টেম্পারেচার বেড়ে যাচ্ছে বা ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এইসব বিষয় নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট। আর টেকনোলজির বিষয়ে কি হতে পারে, যে শিক্ষা ক্ষেত্রে, এডুকেশনে এই প্রযুক্তির ব্যবহার বা টেকনোলজির ব্যবহার আসলে কতটা উপকার করছে বা এর ইম্প্যাক্টটা কেমন। আসলে ঘুরে ফিরে একটার সাথে আরেকটা রিলেটেড, কিন্তু এই যে এটা কিন্তু এটার সাথে রিলেটেড। ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তির সম্ভাবনা, বাংলাদেশ এখন ডিজিটালি অনেক এগিয়ে গেছে এবং এটার পসিবিলিটি আর কোথায় কোথায়। তারপর সাইবার নিরাপত্তা, এটা এটা একই। আমাদের ভয়ের জায়গা কি, আমাদের সিকিউরিটি কোথায়। তারপর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে এখন। এটা কেমব্রিজের ক্ষেত্রে আমি দিয়েছি এই সাজেশনটা। তারপর প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক, ওই দেখো ঘুরে ফিরে আসলে একই কথা, যে এটা অলরেডি আসছে একবার, অন্যভাবে আসছে, ইম্প্যাক্ট, প্রভাব। সেটাই আর কি, সেটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইতিবাচক মানে পজিটিভ, আর একটা হলো নেতিবাচক মানে নেগেটিভ। ঠিক আছে, দেখা গেল কি ওই যে তোমার আগে যেটা আসছে ওইটাই আর একভাবে দিয়ে দিবে। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখতে পারো এটা। তারপর এন্টারটেনমেন্ট নিয়ে আসে কিছু কিছু দেখলাম। তোমার প্রিয় সিনেমা বা সিনেমা দেখার অভিজ্ঞতা, নাটক, নাটক ও সিনেমার একটা সামাজিক প্রভাব থাকে, সোশ্যাল ইম্প্যাক্ট, বই পড়া বনাম সিনেমা দেখা। ঠিক আছে, এগুলো দেখতে পারে। আর আদার্স এর মধ্যে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে আমাদের নিরাপত্তা কোথায়। বাংলাদেশের পর্যটন জনপ্রিয় মানে পপুলার পর্যটন স্থল। ধরো এই যে ঘুরে বেড়াতে, ঘুরে বেড়ানো নিয়ে একটা বলেছে না, তোমার প্রিয় বেড়ানোর জায়গা। এখন ধরো তুমি, তোমার প্রিয় জায়গা হলো কক্সবাজার, এখন তুমি তো ধরো বান্দরবনে গেছো, বা তুমি গেছো ধরো সাজেকে গেছো, তুমি সিলেটে গেছো, তাই না? জাফলং গেছো, শ্রীমঙ্গল গেছো, এইগুলোই তো, এইগুলোই পারবা তুমি, কঠিন না। শহর বনাম গ্রামের জীবন বা শহর ও গ্রামের পার্থক্য, মহানগরের জীবনযাত্রা মানে শহরের আর কি, শহরের জীবনযাত্রা, লাইফ স্টাইল, এই শহরে আমাদের সুবিধা অসুবিধা দেখতে পারো। ঠিক আছে। আরেকটা ইকোনমি নিয়ে আছে, বাংলাদেশের অর্থনীতি, সমস্যা, সম্ভাবনা, এটা আসলে এটা বাংলা মিডিয়ামে বেশি আছে এরকম। আর খাদ্য অপচয় ও রোধে, খাদ্য অপচয় রোধের উপায়, যে আমরা অনেক খাদ্য ওয়েস্ট করি, এগুলো কিভাবে আমরা রোধ করতে পারি। এখানে সব তোমাকে পড়তে হবে আবারও বলি এরকম না। এখান থেকে মেইন যে ইম্পর্টেন্ট টপিক গুলো তুমি দেখতে পারো বই থেকে বা গুগল থেকে। না পারলে আমাকে বলবা, আমি ম্যানেজ করে দিব বা পাঠিয়ে দিব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। ভালো থেকো সবাই। বাই।